বাংলাদেশ বার কাউন্সিল আমাদেরকে ডেকেছেন, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে ধন্যবাদ। আমরা হাজার চেষ্টা করছি কর্তৃপক্ষের বিষয়টাকে আমলে নেওয়ার জন্য। আপনারা কখনো বাধ্য করবেন না। মানুষ এসে আপনাদের কাছে বারবার আমাদের দাবিগুলোকে দেখানোর চেষ্টা করছে, বাট আপনারা আমাদের এই দাবিকে তোয়াক্কাই করছেন না। পিছনে পিছনে বাবা, সত্যিকার অর্থে আমি সালেম আহমদ আর জাকির ভাইয়া আপনাদের সাথে কথা বলছি। আমি সবসময় স্বপ্ন ছিল আপনাদেরকে আমার কথাগুলোকে বলা, কিন্তু আমাদের সিনিয়র ভাই বাংলাদেশ বার কাউন্সিলে যারা শিক্ষানবিশ আইনজীবী, যারা আজ দুঃখে দুঃখে কান্না করছে, তাদের পাওয়া, যেখানে আপনারা ফর্ম ফিল আপের জন্য 4020 টাকা নির্ধারণ করেছেন, 70,000 স্টুডেন্ট যদি 4020 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা হয়, 4020 টাকা দিয়ে যদি ফর্ম ফিল আপ করতে হয়, আমার 70,000 ভাই বোনের কাছ থেকে 28 কোটি টাকা আপনারা নিয়েছেন। আপনারা 28 কোটি টাকা নিয়েছেন একটি এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য। কেন? আমার বাংলার মাটির মানুষের রক্তে ধরা কামা ইনকামের টাকাটা আপনি নিয়েছেন, কিন্তু আপনি কেন নিয়েছেন? আমাদেরকে লাইসেন্স দিবেন, আমরা লাইসেন্স পাবো, সেই লাইসেন্স দিয়ে আমরা আমাদের কর্মকে আমরা আমাদের কর্ম দ্বারা দেশকে, সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে সর্বোচ্চ জায়গা হচ্ছে নিজের অবস্থানকে দৃঢ় করব। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আপনারা যেখান থেকে আমাকে দেখছেন বা আপনারা যেখান থেকেই আমাকে এই মুহূর্তে আমার ভিডিওটা যাচ্ছে, বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন প্রেস মিডিয়া থেকে শুরু করে, আমি আবারও বলতে চাই, বার কাউন্সিল আমাদের কষ্টের কথাগুলো আপনারা যদি শুনতে না পান, তাহলে আমাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাবেন না। মিথ্যা স্বপ্ন তো চিরদিন স্থায়ী থাকে না, সত্য স্বপ্ন দেখাতে চেষ্টা করুন। 70,000 স্টুডেন্টের কাছ থেকে আপনি 4020 টাকা ফর্ম ফিল আপ কার্য করেছেন। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে রাষ্ট্রপতি দমনে জারি ছিল যে কোনো সরকারি, আধা সরকারি, বেসরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করার জন্য সর্বোচ্চ 300 টাকার নিচে। তাহলে আপনারা আইন অঙ্গনে থেকে আপনারা যে বেআইনি কাজগুলো করছেন, তার জবাব আমার বাংলার মানুষ কি দিবে? আদৌ কি আপনারা দিবেন কিনা? বাংলাদেশ বার কাউন্সিল একটি সুনামধন্য প্রতিষ্ঠান, সবাই জেনে আসছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমার 70,000 প্রাণের ভাই বোনেরা তা আজও বিশ্বাস করে না। আমারই সিনিয়র ভাই বা আমরা যারা একসাথে পড়াশোনা করছি, আমাদের কষ্টের জ্বালা বা কষ্টের তীব্র যন্ত্রণাগুলো আপনাদের কানে যাবে না, কারণ আপনারা সেই কষ্ট কখনো দেখেননি। পেয়েছেন স্বাধীনতা, কিভাবে এসেছে স্বাধীনতা সেটাই আপনারা জানেন না। যদি জানতেন তাহলে 18 কোটি মানুষের ভূখণ্ডে থেকে 70,000 স্টুডেন্টদের আজকে বলার অধিকারগুলোকে আপনারা হরণ করেছেন। একটি ব্যক্তি যখন 5 বার, 6 বার, 7 বার, 10 বছর ট্রাই করে একটি লাইসেন্স পাচ্ছে না, তখনই আমি ধিক্কার জানাই, আমি আইনজীবী হব না, আমি আইনজীবী হওয়ার প্রয়োজন মনে করছি না। আমার 70,000 ভাই বোনকে আপনি যদি অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে না পারেন, তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্নটা,
বারবার এসেই থাকে আপনারা কি করছেন এবং আপনারা কেন আমাদের বিষয়গুলোকে সার্বিক বিবেচনা করছেন না। বন্ধুরা, আমাদের যারা সিনিয়র ভাই আছেন তারা প্রতিনিয়ত দেখেন কতটুকু অমানবিক কাজ হলে বার কাউন্সিল ভবনে আপনারা এখনই যাবেন, গিয়ে দেখবেন প্রতিটা দেয়ালে লেখা আছে সংস্কার করতে হবে। কেন 3 স্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি? আপনি স্বপ্ন দেখিয়েছেন কিন্তু এই স্বপ্নের কাছে কেউ যেতে পারবেন না। এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে কিনা বাংলার 18 কোটি মানুষের কাছে যদি আমার বয়সটা যায়, প্রশ্নটা আপনাদেরকেই দিতে হবে। আমরা চাই বন্ধুরা, আমি কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি না, আমি খেটে খাওয়া মানুষ। আমার চিন্তা চেতনা পুরো বাংলার মানুষকে নিয়ে। আজকে আইনকে শ্রদ্ধা করে সবাই। আপনারা জানেন ধন্যবাদ সবাইকে। আপনাদের যারা মিডিয়া আছেন বা যারা আমার বক্তব্যকে ধারণ করছেন, আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আজকে আপনারা আমাদের কথাগুলো শুনছেন, কভার করছেন। আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না, কারণ আপনাদের আন্তরিকতা এবং আপনাদের চেষ্টা এবং আপনাদের অক্লান্ত পরিশ্রম আজকে বাংলার মানুষ জানতে পারবে বাংলার মানুষ কি চাই। বাংলার মানুষের সমস্ত কিছুকে আপনারা জাগ্রত করার প্রয়াস নিয়েই আপনারা আজকে এসেছেন এই অঙ্গনে। আমি জানি বাংলাদেশে একমাত্র সমস্ত তথ্যকে আপনারা তুলে ধরেন, যেটা আমরা খুব সহজে মোবাইলের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আমরা পেয়ে থাকি। ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা যেই উদ্যোগগুলো নিয়েছেন আগামীতে যারা আসবেন এই অঙ্গনে। ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা একাত্মবোধ করে আমাদের আন্দোলনের সাথে সবসময় সম্পৃক্ত ছিলেন এবং আছেন, আগামীতেও থাকবেন। আপনারা জানেন আমাদেরকে গত 1 বছর ধরে বাংলাদেশ বার কাউন্সিল বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছেন, কিন্তু কোনো আশ্বাসকে তারা তোয়াক্কা করছে না। বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যতগুলো আইন সংস্কার করেছে, শুধু তাদের নিজস্ব আইনকে সংস্কার করেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে কখনোই তারা সেই বিষয়টাকে আমলে নেয়নি। তাদের কথায় আমি যেটা দেখতে পাই, আমরা প্রেস ক্লাবে এসে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি আমাদের বক্তব্যকে স্পষ্ট করার জন্য। আমরা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন জায়গাতে, সবচেয়ে দুঃখের বিষয় 70,000 মানুষ বা 70,000 মানুষের যে প্রাণের দাবি, তারা প্রত্যেকটা জায়গা থেকে সোচ্চার হয়েছে। দেখেন তারা 25 তারিখে ডেডলাইন দিয়েছে পরীক্ষা নেবে, অথচ 30 থেকে 35,000 স্টুডেন্ট এখনো ফর্ম ফিল আপ করতে পারেনি। রাজশাহী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের যারা ছিলেন তারা প্রতিবাদ করেছে 300 টাকায় ফর্ম ফিল আপ করতে হবে। তাদের এই কথাটুকু পর্যন্ত আমলে আনেনি। একটা স্টুডেন্ট কখন আন্দোলন করে 4,020 টাকা একটা স্টুডেন্ট একটা ফর্ম ফিল আপ করার জন্য, সেই সাধ্যটুকু আছে কিনা বাংলার মানুষের সেটা আমার জানা নেই। যদি থাকে সেটা হতে পারে, কিন্তু খেটে খাওয়া মানুষ বা যে কৃষক তার সন্তানকে আজকে এই আইন পেশায় নিয়ে এসেছেন, তার দ্বারা কি সেটা সম্ভব কিনা সেটা আপনারা দেখার বিবেচনা করা দরকার ছিল। আমাদের সাথে সিনিয়র ভাই শাহিন ভাই আছেন, আমাদের সাথে আমার ভাই আছেন। আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের বক্তব্যকে স্পষ্ট করার জন্য এবং প্রত্যেকটা মুহূর্তে দীর্ঘ 1 বছর 7 জুলাই 2024 সাল থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তে ধর্মঘট থেকে শুরু করে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে প্রতিটা অংশে আমরা জুড়ে ছিলাম। সবচেয়ে ভাগ্যের দরুন আমরা আমাদের ভাগ্যকেই বলছি যে এই বার কাউন্সিলের যারা কর্তৃপক্ষ আছেন তারা বিষয়টাকে আমলে নিচ্ছেন না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় আমরা আমাদের বিষয়গুলোকে উপস্থাপনা করার চেষ্টা করেছি। গত 15 তারিখ প্রধান উপদেষ্টা বরাবর আমাদের প্রেস ডকুমেন্ট দিয়েছে। জানি না সেই বিষয়টা কি কর্তৃপক্ষের নজরে এসেছে কিনা।
আমরা চেয়েছিলাম বাঁচতে, আমাদেরকে বাঁচতে দিচ্ছে না, আমাদেরকে বাঁচতে দিচ্ছে না। কারণ আমাদের 70,000 স্টুডেন্ট আজ দুঃখে দুঃখে মরছে তাদের একটা লাইসেন্সের জন্য। একটা লাইসেন্স যদি হয় পৃথিবীর সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে, তাইলে এই লাইসেন্সের জন্য 3 স্তর বিশিষ্ট পরীক্ষা কেন আমাকে দিতে হবে? বাংলার 18 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। আপনারা দায়িত্ব নিয়েছেন দেশকে সংস্কার করার জন্য, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল প্রতিনিয়ত দুর্নীতি করছে। দুর্নীতির ইতিহাসগুলো আপনারা দেখেন, যদি দেখতে না পান তাহলে 3,000 কোটি টাকার বিল্ডিংটাকে একবার সবার সামনে হাজির করান, তাহলে বুঝতে পারবেন সেখানে কি হচ্ছে। বাংলাদেশ, এই বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষের কথা কেউ শুনে না, আজও শুনে নাই, আগামীতে শুনবে কিনা আমি জানি না। আমার বক্তব্য যদি সাধারণ 18 কোটি মানুষের কাছে যায়, আপনারা প্রশ্ন করবেন এই দেশে আমরা কি সুখে আছি কিনা। সুখের পরশ নিয়েছি, কিন্তু সুখ আমি খুঁজে পাই না। সুখের খুঁজে আমি বারবার তাদের কাছে যাচ্ছি, তারা আমাদেরকে প্রত্যাখ্যান করে দিচ্ছে। কেন? আমরাও তো মানুষ, আমরাও তো আপনাদের মতো স্বপ্ন দেখেছি, আমরাও তো আপনাদের মতো বাঁচতে চাই। বাবার কাছে সন্তান প্রশ্ন করে একটি লাইসেন্সের জন্য আপনাকে কেন 10 বছর বুঝতে হবে? তখন এই প্রশ্ন জাগে, স্বামী যখন তার ওয়াইফের কাছে, স্ত্রীর কাছে প্রশ্ন বিদ্ধ হয়, তুমি আর কতদিন আইন অঙ্গনে ঘুরবে একটি লাইসেন্সের জন্য? তুমি কতদিন ঘুরবে? তোমার তো একটা কর্ম করা দরকার। যে মানুষটার চোখ থেকে জল পড়তে পড়তে অন্ধ অবস্থায় আছে, যে মানুষটা তার ওয়াইফকে সেবা করে এসে আজকে আমার সামনে দাঁড়িয়ে, আমার আশেপাশে দাঁড়িয়ে আমার একটা ভিডিও ধারণ করছে, বন্ধুরা সবচেয়ে কষ্ট লাগে সেই জায়গায়। আপনার একটা লাইসেন্সে যদি একটি মানুষের স্বপ্ন যাবে, তাহলে আপনি লাইসেন্স কেন দিবেন না? আমরা দৃঢ় চিত্তে বলতে চাই, আর কখনো 3 স্তর বিশিষ্ট পরীক্ষা হবে না বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে 3 স্তর বিশিষ্ট পরীক্ষা হলে আমি সালেম মোহাম্মদ আল জাকির ভুইয়া আইন অঙ্গনে কখনো চেষ্টা করব না, আইনজীবী হব। আপনাদেরকে বলতে চাই আপনারা সংস্কারকে সম্মান করুন, আপনাদের সম্মান চলে আসবে আপনাদের কাছে। আমরা যারা একাডেমিক সার্টিফিকেট জমা দিয়েছি, আমাদেরকে সার্টিফিকেট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন। আমার বাংলার মাটির মানুষের, খেটে খাওয়া মানুষকে বলছি, আর আমাদের ঘরে থাকার সময় নেই। আমার 3 মুঠো ভাতের, অন্যের বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাকে যদি আমি নিশ্চিত করতে না পারি, তখন আমার প্রশ্ন হয়, আমার বাংলার যুবকরা কেন দেশ ছেড়ে বিদেশ যাবে? আমার বাংলার মানুষ কেন দেশে কোনো কর্ম পাবে না? আমার দেশ স্বাধীন হয়েছে, কর্ম আমাকেই নিশ্চিত করতে হবে। 1000 কোটি টাকার অর্গানাইজেশন করছেন তাদের টাকায়, আজকে কৃষকের টাকায়, আজকে দিন মজুরের টাকায়, আজকে আমাদের ট্যাক্সের টাকায় দেশ গড়েছে। দেশ আমার, আপনার, সকলে। দেশ কারো একার নয়। বন্ধুরা, আমরা সব সময় চাই আপনাদের ভালোবাসা, আমরা চাই আপনাদেরকে ভালোবাসতে, কিন্তু আপনারা ভালোবাসার জায়গাগুলোকে বারবার আমাদেরকে প্রত্যাখ্যান করে দিচ্ছেন। আমরা চাই আপনাদের ভালোবাসা, আমরা চাই। আপনারা জানেন এই আন্দোলন করতে করতে অনেকেই আজকে আইনজীবী হওয়ার জন্য, আমরা কন্টিনিউ আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে আমরা আন্দোলন নিয়েই অবস্থান করব দৃঢ়চিত্ত। আপনারা যারা 70,000 স্টুডেন্ট বা 40,000 যারা স্টুডেন্ট ফর্ম করেছেন, ঢাকায় প্রবেশ করবেন, আপনারা আমাদেরকে প্রেস ক্লাবে এসে দেখে যাবেন। ওই দিনে আমরা প্রেস ক্লাবে থাকবো, একটু দেখে যাবেন। আমার কথাতে যদি কোনো যুক্তি থাকে, সেই যুক্তিটাকে ঘটিয়ে যাবেন। আপনাদের পায়ে হাত জোর করে বলছি, আমার 70,000 স্টুডেন্টকে ভুলে যেও না যে বাবাটা কষ্ট করে তোমাকে 4,020 টাকা দিয়েছে। তুমি ভুলে যেও না
তোমার কষ্টের টাকায় তুমি ফর্ম ফিল আপ করেছো। আমি চাই তোমরা 40,000 প্রাণের ভাই বোন তোমরা যেন 40,000 লাইসেন্স নিয়ে ঘরে ঢুকতে পারো। কারণ লাইসেন্স তোমার অধিকার, লাইসেন্স তোমার কাউকে দায়িত্ব দেওয়া হয়নি আমার মেধা যাচাই করার জন্য। মেধা যদি যাচাই করতে হয় লাইসেন্স দিয়ে, আপনি আমাদের মেধা যাচাই করুন। আমি কি আইন পেশায় থাকবো কি থাকবো না, আপনি লাইসেন্স দিয়ে আমাকে যাচাই করুন। আমি দেখিয়ে দেব আমার 70,000 40,000 স্টুডেন্ট প্রতি বছর বাংলাদেশ গভর্নমেন্টের সর্বোচ্চ জায়গাতে রেমিটেন্স থেকে শুরু করে সর্বোচ্চ জায়গাতে স্থান করে নিবে এই বাংলার 70,000 স্টুডেন্ট যারা বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশের যারা আইনজীবী হবে। আজকে যদি 70,000 স্টুডেন্ট বলে যে 1,000 টাকা করে দিবে, কত টাকা হবে সেটা আপনাদের জানা। যেখানে 70,000 স্টুডেন্ট 4,020 টাকা দিয়েছে, 28 কোটি টাকা আপনাদের ফান্ডে গিয়েছে। আমি জানতে চাই 28 কোটি টাকা যদি পরীক্ষার জন্য 1 ঘন্টা পরীক্ষা নেওয়ার জন্য ব্যয় হয়, তাহলে 28 মিলিয়ন টাকা লাগে বাংলাদেশে প্রতি মিনিটে। সেই টাকার সুস্থতা কোথায় থেকে আসছে? এই বাংলার মানুষ কখনো বুঝতে চাই নাই, বুঝেও নাই। বুঝেছে কিন্তু স্বাধীন হয়েছে দেশ, স্বাধীনতার মর্ম আমরা বুঝি, কিন্তু স্বাধীনতা কি সেটা আমরা সবসময় মানি, কিন্তু আমরা কখনো কর্ম করতে চাই না। আমার দৃঢ় প্রতিজ্ঞা এবং দৃঢ় সংকল্প, আমি যদি আমি একটা ব্যক্তিকে অন্য বছরের দায়িত্ব নিতে পারি, বার কাউন্সিল নামক প্রতিষ্ঠানকে আমার 70,000 স্টুডেন্টের দায়িত্ব নিতে পারবেন কিনা? অবশ্যই পারবেন যদি তারা সেই বিষয়টাকে নজরে আনে। এবং আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করতে চাচ্ছি। পরবর্তীতে যদি সময় হয় আপনাদের সামনে এসে বক্তব্য রাখার চেষ্টা করব। আমাদের সাথে সিনিয়র ভাই যিনি শাহিন ভাই আছেন এবং গত দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং দীর্ঘ সময় আন্দোলন মাঠে ছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সিনিয়র বড় ভাই যারা আছেন বিভিন্নভাবে আন্দোলনের সম্পৃক্ততা আছেন, বিভিন্ন জন আমাদের এই ভিডিওগুলো দেখবেন। শাহিন ভাই আমাদের কাছে আজকে বক্তব্য রাখবেন।